This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক মহিলা এসেছেন এবং তার পেছনে লেখা শিক্ষিকা বৈধ যারা যোগ্য যারা চাকরিহারা হচ্ছে না প্রহসনের এই রায়টা আমরা কিন্তু মানছি না এবং তিনি পিঠে এই কবিতাটা লাগিয়ে হেঁটে চলেছেন। আমি তার সঙ্গে একটু কথা বলবো। কোত্থেকে এসেছেন আপনি? আমি এসেছি হাওড়া থেকে। আপনি কোন স্কুলে পড়েন? আমি বুড়িখালি কেএম ইনস্টিটিউশনে পড়ি। এত বছর চাকরি করার পর হঠাৎ করে দেখছেন চাকরিটা নেই? না, আমি 2016 প্যানেল নয়, আমি আগে চাকরি পেয়েছি, কিন্তু এই লড়াইয়ে আমরাও সামিল, যেখানে শিক্ষকদের এরকম একটা অমর্যাদাকর অবস্থা এবং সেখানে 16 প্যানেলে টেন্টেড এবং নন টেন্টেড নিশ্চিতভাবে স্থির হয়েছে। তো সেখানে নন টেন্টেডদের এইভাবে যদি অপমান করা হয়, এইভাবে তাদের চাকরি নিয়ে টানাটানি করা হয়, এইভাবে যদি তাদের মারধর করা হয়, তাহলে কি সেখানে আমরাও স্কুল চালাতে পারি? এই লড়াই আমাদের সবার, আমরা এই যজ্ঞে সবাই। আপনার চাকরিটা আছে কিন্তু আপনি এদের যে দুর্নীতির জন্য এদের চাকরির কাছে সেটাই সমব্যথী এবং সেজন্য একদমই সমব্যথী এবং এই লড়াই আমাদের সবার। এটা কেন হবে? আমরা নিজেরা এসএসসি দিয়েছি, আমরা জানি যে কিভাবে লাখ লাখ প্রার্থীদের সঙ্গে লড়াই করে একটা চাকরি পেতে হয় এবং সেই চাকরিটা যদি যোগ্য যারা, বৈধ যারা, তারা যখন চাকরিটা সেটা পেয়েছে, সেই চাকরিটা কেউ কাড়িয়ে নিতে পারে না, কোনো রায় সেটা কাড়িয়ে নিতে পারে না। সেই জন্যই আমরা এসেছি। সরকার একদিকে এদের সাথে আলোচনা করছে, অন্যদিকে এদেরকে লাঠিপেটা করছে। কি বলবো বলুন? এবং সেই জন্যই এই প্রতিবাদ যদি আমরা আজকে সর্বসম্মতভাবে না করি, তাহলে এরা কোথায় গিয়ে দাঁড়াবে, তাই না? এদের গ্রাসাচ্ছাদন সবই তো চলে যাচ্ছে।